নমস্কার, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকে আমি আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব, যেটা আপনারা বাড়িতে খুব সহজেই অল্প মশলা দিয়ে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, এখানে আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জল গরম হয়ে গিয়েছিল। এখন তাতে দিয়ে দিয়েছি সজনে ডাঁটা। তো সজনে ডাঁটাগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নেব। তার জন্য সজনে ডাঁটার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিলাম হলুদের গুঁড়ো। এরপর সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। তার ফাঁকে আমি চলে এসেছি পুঁই শাক আর কুমড়ো, আলু, বেগুন কাটার জন্য। বন্ধুরা, মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, কুমড়ো ঘন্ট এসব কিন্তু খেতে বেশ আমাদের ভালো লাগে। তাই আমি ভাবলাম, কেননা মাছের মাথাটা তো ফ্রিজে আছে, তাই ভাবলাম তাহলে বানিয়ে ফেলি কুমড়োর ঘন্ট। পুঁই শাকও সকালবেলা ওর বাবাকে আনতে বলেছিলাম, তো টাটকা টাটকা পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন দিয়ে বেশ আজকে একটা মাছের মাথা দিয়ে এই তরকারিটা রান্না করব। দুপুরবেলা, গরমের দিন, খেতেও বেশ ভালো লাগবে। আর বন্ধুরা, কুমড়োটা কিন্তু দেখে নেবেন বাজার থেকে, একটু পাকা কুমড়ো দেখে নেবেন, বেশ লাল লাল হবে। আর কুমড়োটা কিন্তু এই পাকা কুমড়োগুলো কিন্তু মিষ্টি হয়। আপনারা যদি চান অন্য সবজিও আপনারা দিতে পারেন, কিন্তু আমার মতে এই 3-4টে সবজি দিয়েই রান্না করুন, বেশ ভালো লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখবেন। কোনো কিছু মশলা দেবই না, পুরো নর্মাল বাড়িতে ঘরোয়া, মানে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে পারবেন। আর এই ঘন্টটা আমরা কিন্তু খুব ভালোবাসি খেতে। আমি কোনো কিছু মশলা দিই না। আমি যতটা পারি মানে সহজভাবে রান্না করার চেষ্টা করি। এই ঘন্টটা আপনারা রুই মাছের মাথা ছাড়াও কাতলা মাছের মাথা দিয়েও আপনারা বানাতে পারেন। তো বন্ধুরা, সবজিগুলো তো মোটামুটি আমার কাটা হয়ে গেছে। এখন চলে যাব রান্নাঘরে। এই যে দেখুন, সজনে ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। তো ছেঁকে নিলাম। আর এটাকে সাইড করে রেখে আগে আমি কুমড়োর ঘন্টটা বসাবো। চলুন তাহলে মাছের মাথাটা বের করে নিয়ে আসি। এই যে দেখুন, রুই মাছের মাথা নিয়ে এসেছি। এরপর ভালো মতো করে ধুয়ে নিয়েছি, কানকো টানকো সব কিছু বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি নুন আর হলুদ দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, মাছের মাথাটা আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে দিলাম। এরপর দেখুন, কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। বেশ তেল গরম হয়ে গেছে। এরপর মাছের মাথা দুটো আমি ভেজে নেব। বন্ধুরা, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল। এরপর আমি একটা ডিশের মধ্যে তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর দেব কাটা পেঁয়াজ। আর কিছু দেব না। এই মশলা দিয়েই আজকে আমি তরকারিটা রান্না করব। আপনারা অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। যাই হোক, পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বেগুন, কুমড়ো, আলু। তো এই সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেব আর হালকা ভাজবো। এখন আমি নুন দিচ্ছি না, নুন দিলেই বেগুনটা নরম হয়ে যাবে। তাই জন্য 2-4 সেকেন্ড আমি এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব সবজিগুলোকে। তারপর আমি নুন দেব। কেমন? এই যে পুঁই শাকটাও ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এনে গ্যাসের পাশে মানে আমার হাতের কাছে এনে রেখে দিলাম। যাই হোক, এখনও অবধি আমি নেড়ে যাচ্ছি সবজিগুলোকে ভাজার জন্য, যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। তো সবজি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। ব্যাস, আরও 1 থেকে 2 মিনিট আমি একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাকগুলো। পুঁই শাকের ঘন্ট কিন্তু খেতে বেশ ভালোই লাগে। পুঁই মিটুলিও ভালো লাগে, পুঁই শাক ভালো লাগে। আর যাই হোক, আপনাদের কারো কারো পুঁই শাক খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। দেখুন, শাকের জন্য আমি অল্প একটুখানি নুন দিলাম, যাতে শাকটা একটু নরম হয়ে যাক। নুনটা বুঝে সুঝেই দেবেন। নুন বেশি হলে আবার তরকারি খেতে ভালো লাগবে না। এই যে দেখুন, আমি একদমই জল দিইনি। কুমড়ো থেকে জল ছেড়েছে, শাক পাতা থেকে জল ছেড়েছে। ব্যাস, মোটামুটি আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা আর দুটো চেরা কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি। সেই কাঁচা লঙ্কা আর মাছের মাথাটা আমি সবজির সাথে দিয়ে মিশিয়ে নেব, আর জল দেব না। এরপর একটুখানি মাথাটা নরম হয়ে গেলেই মাথাটাকে আমি ওই খুন্তির সাহায্যেই ভেঙে দেব।
এখানে আমি অল্প একটুখানি চিনি দিলাম, যেহেতু পুঁই শাক আছে তারপর কুমড়ো আছে, একটু চিনি না দিলে ব্যালেন্স মানে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে না, তাই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। এরপর মাথাটা তো নরম হয়ে গেল একটু ঘাঁটাঘুঁটি করতে গিয়ে, এবার মাথাটাকে আমি খুন্তি দিয়েই ভেঙে দিচ্ছি। বেশি গুঁড়ো করবেন না, একটু গোটা গোটা মানে একটু সাইজে বড় থাকলেও বেশ খেতে ভালো লাগবে। যাই হোক, রান্না আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এই কুমড়ো তরকারিটা এতটাই টেস্টি হয় কি আর বলবো। যারা এইভাবে বানিয়ে খাবেন তারা অবশ্যই কিন্তু আমাকে একটু জানাতে ভুলবেন না। খুব ভালো লাগে খেতে, খুব ভালো লাগে, আবারও বলছি। এরপর চলে যাচ্ছি সজনে ডাঁটা রান্না করার জন্য। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, তেল গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম নিম পাতা, তাতে দিলাম সামান্য একটুখানি নুন। ব্যাস, নিম পাতাটা ভেজে নেব লালচে করে, যেন দেখবেন পুড়ে না যায়। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সজনে ডাঁটা। ব্যাস 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই রেডি হয়ে যাবে নিম পাতা দিয়ে সজনে ডাঁটার ভাজা। বন্ধুরা, বিশ্বাস করবেন না, এই সজনে ডাঁটা ভাজাটা এতটাই খেতে লোভনীয় হয় কি আর বলবো। এটাও বানিয়ে আপনারা খাবেন আর আমাকে জানাতে ভুলবেন না কিন্তু, খুব ভালো হয় খেতে। চলুন বন্ধুরা, আজকের মতো এইখানে রইলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন,